নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে বেতে শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে কাতলা মাছের তেল দিয়ে বেতে শাক ভাজবো। কেমন ভাবে ভাজবো এই ভিডিওটা আপনারা দেখুন। কাতলা মাছের তেল দিয়ে বেতে শাক ভাজার জন্য আমি এখানে বেতে শাক নিয়ে নিয়েছি। বেতে শাকটাকে আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বেগুনের আমি অর্ধেকটা কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর মাছের তেলটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমার পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলোকে যে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভেজে নেব। আলুটাকে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই একই কড়ার মধ্যে আরো কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল অ্যাড করলাম। তেলটাকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি যে মাছের তেলটা রেখে দিয়েছিলাম সেই মাছের তেলটা দিয়ে দিলাম। আর মাছের তেলটা আমি ভেজে নেব। মাছের তেলটা আমি হালকা করে ভেজে নিলাম। এবারে মাছের তেলটা কিছুটা সরিয়ে দিয়ে এবার ফোড়নে দেবো 1/2 চামচ কালো জিরে। কিছুটা রসুন আমি থেতো করে রেখে দিয়েছিলাম, সেই রসুনটাও দিয়ে দিলাম। রসুনটা দিয়ে আমি তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা আমি মাছের তেলের সঙ্গে ভেজে নিলাম। ভেজে নিয়ে একটা আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়েও আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা আমি মাছের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি শাকটা যে ধুয়ে রেখেছিলাম বেতে শাকটা দিয়ে দিলাম। বেতে শাকটাও আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে যে বেগুনটা আমি কেটে রেখে দিয়েছিলাম বেগুনটাও দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, 2 চামচ নুন দিলাম, আলুটা যে ভেজে রেখে দিয়েছিলাম আলুটাও দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ আমি মটরশুঁটি দিলাম। এবার সব কিছু একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার 2 থেকে 3 মিনিট ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। করে দিয়ে আমি এখানে 1 চামচ চিনি দিলাম। চিনিটাকেও শাকটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। চিনিটা দিয়ে আমি যতক্ষণে শাকটার সঙ্গে মেশাচ্ছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে উপর দিয়ে আমি অল্প পরিমাণ একটু সর্ষের তেল অ্যাড করলাম ফ্লেভারটা বাড়ানোর জন্য। সর্ষের তেলটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মাছের তেল দিয়ে আমার বেতে শাক ভাজাটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। কাতলা মাছের তেল দিয়ে আমার বেতে শাকটা অলমোস্ট কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও